the public voice and fourth pillar of democracy. নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হয়েও জয় অধরাই রয়ে গেল বরাহনগর উপনির্বাচনের বামফ্রন্ট মনোনীত প্রার্থী তন্ময় ভট্টাচার্যের। এদিন পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজ ভোট গণনা কেন্দ্রে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বরাহনগর উপনির্বাচনের সিপিআইএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। সমীক্ষা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি নিজে কোনো সমীক্ষা করি না। এবছর প্রথম করলাম, তাতে আমি একটা সমীক্ষা করলাম, তাতে দেখলাম 42টাই। আমার স্ত্রী একটা সমীক্ষা করলো, তাতে দেখলো 42টাই তৃণমূল পাচ্ছে। আর আমার ছেলে আর ছেলের বউ মিলে একটা সমীক্ষা করলো, তাতে দেখলো 42টাই বামপন্থী পাচ্ছে। কোন সমীক্ষাটা ঠিক আমি আমার নিজের ব্যাপারে 100 বিধানসভা শূন্য, এই কথাটা আর শুনতে হবে না আপনাদের। বিধানসভায় বাম প্রতিনিধি হিসেবে আমি নিশ্চিত আগের থেকে স্যার বামেদের 17 এই ধরনের প্রেডিকশনে আমি বিশ্বাসী নই, আমি করব। আমি একটা কথাই খালি বলতে পারি, গোটা পশ্চিমবঙ্গের ফুলগুলো ধরার মতো একটা হয়ে কংগ্রেসের ভোট শেয়ার সেটা মারাত্মক রকমের এতটা কমবে যেটা তৃণমূল কংগ্রেস কিছুর এফেক্ট হবে। তৃণমূল কংগ্রেস একটা সময় পর্যন্ত যে ভাবমূর্তি তৃণমূল কংগ্রেসের গায়ে দেখতে ছিল, সেই ভাবমূর্তি তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ বুঝে করেছে। ফলে তৃণমূল কংগ্রেস বিরোধী তীব্র ওয়েভ কারেন্টের মতো গোটা পশ্চিমবাংলা জুড়ে। আমার নিজের ধারণা, এই ক্ষেত্রে মানুষ তৃণমূল কংগ্রেসকে কে হারাতে পারবে এবারের নির্বাচনে সেটা বেছেছেন, এবং সেই অঙ্কে সাংগঠনিক শক্তির বিচারে উত্তরবঙ্গে বিজেপির লাভবান হওয়ার সম্ভাবনা বেশি, দক্ষিণবঙ্গে বাম কংগ্রেস জোটের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে। You are watching Gazette Media Network.